হাই ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আপনারা সব কেমন আছেন? আশা করি ভালোই আছেন। আজকে আমি একটা নিউ ভিডিও নিয়ে এসেছি। পিঠা, নট টাইপ পিঠা। চলো আপনাদের সাথে শর্ট ভিডিও শেয়ার করছি। আপনাদের যদি ভালো লেগে থাকে প্লিজ আমাকে কমেন্ট করো কোন রেসিপিটা পুরো দেখতে চাও, তাহলে আমি সেই রেসিপিটাই পুরো ছাড়বো। এটা এক জায়গায় নিয়ে যাব বলে আর্জেন্টলি বানাচ্ছিলাম, ওই জন্য একটা শর্ট ভিডিও বানিয়ে রাখি আমার ফ্রেন্ডদের সাথে শেয়ার করবো বলে। আর্জেন্টলি আমি বানাচ্ছিলাম বলে পুরো শ্যুট করতে পারছিলাম না। যাই হোক, একটা শর্ট ভিডিও আপনাদের জন্য রেডি করেছি। প্লিজ যদি কোনো ভিডিও পিঠে ভিডিওটা ভালো লেগে থাকে আমাকে মেসেজ করো, আমি ওই ভিডিওটা পুরো ছাড়বো। এখন আমি গদি পিঠে করছি, পাখান পিঠে, জালি পরোটা, মোমো, ওয়াল পিঠে বানাবো। চলো ভিডিওটা আমি স্টার্ট করেই দিয়েছি। দেখতেই পাচ্ছেন গদি পিঠে হয়ে গেছে। পাটিসাপটা বানিয়ে নিলাম একই বাটার দিয়ে। 2.5-3 ঘন্টার ভিডিও, কিন্তু আমি আপনাদের সাথে 5 মিনিটের ভিডিও শেয়ার করছি। বুঝতেই পারছেন কতটা শর্ট করে দিয়েছি। এক সাইডে পাটিসাপটা হচ্ছে আর এক সাইডে পাখান পিঠে হচ্ছে, যেটা পুরা পিঠা বলে। বাটারগুলো আমি সব কিছু রেডি করে নিয়ে একটা ভিডিও শুট করেছি। প্লিজ আপনাদের যেটা ভালো লাগবে আমাকে কমেন্ট করো, আমি সেই ভিডিওটা আপনাদের সাথে লং শেয়ার করব। এক সাইডে পাটিসাপটা হচ্ছে আর এক সাইডে পাখান পিঠা হচ্ছে। এই দুটো হয়ে গেলে ফের অন্য পিঠের ভিডিওটা শ্যুট করব। দেখতেই পাচ্ছেন কত ইজিলি জলদি জলদি রেডি করে নিলে বেশিক্ষণ যায় না। মোটামুটি 2-2.5 ঘন্টা লেগেছিল, কিন্তু আমি খুব আর্জেন্ট ছিলাম, সেই জন্য পুরো শ্যুটটা করতে পারছিলাম না। শর্ট শর্ট করে কেটে দেখিয়ে দিলাম। চলো, সবই পিঠা চারটে চারটে করে বানিয়েছিলাম। দেখতেই পাচ্ছ হয়ে গেছে পাটিসাপটা। এটা হচ্ছে পাকানের একই বাটার দিয়ে চামচ পুরা পিঠা করছিলাম, এটা চামচ দিয়ে করেছি। ঠিক আছে, একই বাটার, কিন্তু একটা ছোট একটা বড়, কেন 9 টাইপস দিদি মানে 9 রকম বানাতে হবে, সেই হিসাবে যেটা জলদি হচ্ছিল সেটা। এটা ময়দা, চালে আটা আর নুন দিয়ে বানাচ্ছি মিক্সারে, এই জন্যেই মিক্সার জালে দিয়েছি যাতে হাতে গোলার টাইমটাও না হয়। সেই জন্য এটাকে জালি পরোটা বলে। এটা দিয়ে মাংস দিয়ে হোক, চিকেন দিয়ে হোক, মাটন দিয়ে, দুধ দিয়ে, সব রকম কিছু দিয়ে খেতে পারো। খুব ইউনিক একটা রেসিপি। দেখতেই পাচ্ছ আমি তাড়াতাড়ি করে এদিকে মোমোস এগুলো পুরগুলো ভরে নিচ্ছি। এদিকে জালি পরোটা হচ্ছে, এদিকে মোমোস এগুলো হচ্ছে। ওইদিকে ভাজা পিঠে হবে বলে তেলটা আবার গরম করতে দিয়েছি, কেন বন্ধ করে দিয়েছিলাম রুটিগুলো বেলার জন্য, মোমোসের এগুলো রেডি করবো বলে। সেই জন্য যতক্ষণ তেলটা গরম হচ্ছে ততক্ষণ এই মোমোস এগুলো পুরগুলো রেডি করে নিচ্ছি। যেটা ইজিলি রাখছে, টকটক করে হয়ে যাচ্ছে, সেটাই করছি। চলো, জালি পরোটাও রেডি হয়ে গেছে। এবারে জালি পরোটার পর একটা রেড জালি পরোটা বানাবো, যেটাতে আমি রোজ ওয়াটার দিয়েছিলাম, এসেন্স, যাতে কালারটা আসে, সেই জন্যে। এবার এটা আমি ভাজা পিঠেগুলো রেডি করে রেখেছিলাম, সেইগুলো দিয়ে দেবো। আমি একা হাতেই করেছি সব কিছু, ভেবো না কোনো হেল্পার সাইডে ছিল। আমি সব একা, এই জন্যই ফুল ভিডিওটা দেখতে পাচ্ছি না আমরা। কিচেনের অবস্থা তো বুঝতেই পারছে। এটা রেড জালি পরোটা করছি, দেখতেই পাচ্ছ। এতে এসেন্স দিয়েছি কালারের জন্যে। ফুড কালারও দিতে পারে, এমন কিছু নয়, যেটা দেখতে হয়। একদিকে মোমো স্টিম করতে দিয়ে দিয়েছি, আর এটা একটা মোমো দিয়ে ভাজা পিঠে আরেকটা করেছি। এটা চিকেনের মোমোর পুর বেঁচেছিল, সেটা দিয়ে এটা চিকেনের ভাজা পিঠে বানাচ্ছি।
খুব কিসমি আর খেতে খুব সুন্দর হয়েছিল। দেখতেই পাচ্ছ কিরকম লাগছে, আর আমি কিসের জন্য বানিয়েছিলাম এখানে বুঝতেই পেরে যাবে। চলো, ওকে বাই, থ্যাংক ইউ। ভালো লাগলে প্লিজ কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইবার করবে আর কমেন্ট করতে ভুলবেন না। ওকে বাই, আল্লাহ হাফেজ।